স্বামী আছে? না, আমার স্বামী 4 মাস ধরে ছাইরে দিছে। কেন? ওই ডিপজল ভাইয়ের জন্য ঘুরি দেখে, এই কারণে আমার বড় ছেলে নিয়ে গেছে 4 মাস ধরে। আই হায়, মানে আপনি ডিপজল ভাইয়ের জন্য কি কি করছেন কোন তো আবার? আমি তার জন্য একটা খাসি মানত করে খাসি দিছি, মসজিদ মাসজিদের টাকা দিছি, তার জন্য তাহাজ্জুদে নামাজ পড়ছি, পুরা রোজার মাস রোজা রাখছি, এফডিসির ভিতরে ইফতার খুলছি। আবার নির্বাচনের জন্য যে শিল্পী সম্মতি নির্বাচনে পাশ করবে, এর জন্য রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি তার জন্য নামাজ পড়ছি, যে আমার ডিপজল ভাই যা পাশ করে সবার সামনে যে মুখ দেখাইতে পারে। সবে শুনলাম উনি যে কাজটা করছে, উনি মানে মনোহর হোসেন ডিপজল ভাই মানে এতটা ভক্ত, উনি বলছে আমি তার বোন, কিন্তু সেই ভাইয়ের জন্য রাস্তায় এভাবে তার ছবিগুলা লাগিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই নারী। কেনই বা করছে? বা এখানে একজন মুরব্বী বলেছে আসলেই উনি হয়তো সম্ভবত হাফ মেন্টাল রয়েছে, না হলে এই কাজটা করতে পারে না। একটু পিছনে আসেন, কাজটা করেছি কি আপনাদেরকে দেখাই। দেখেন, এই দেখেন, একটু দেখেন, সে মানে যত ছবি আছে একেবারে সমস্ত ছবি শরীরে লাগিয়ে এভাবে হচ্ছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি বিষয়টা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। সেই রাস্তা থেকে ওনাকে ডাইকা এখানে নিয়ে আসলাম নিরিবিলি একটু কথা বলার জন্য, আপনাদেরকে শুনানোর জন্য। আমরা একটু জানতে চাই তিনি এই কাজটা কেন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কান্না করেন কেন? আমি কান্না করি, আমি ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে পারি না তাই। আচ্ছা, অভিনয় কয়বার করেছেন? না অভিনয় করতেছেন? না, আমি এখনো অভিনয় করি নাই। আচ্ছা, ডিপজল ভাইয়ের কি হয় আপনি? আমি তার ভক্ত বোন। তার আপনি ভক্ত বোন? ডিপজল ভাইয়ের বাড়ি কই? গাবতলী। ডিপজল ভাইয়ের আগের নাম কি? মনোহর হোসেন ডিপজল। ওনার কয়টা ছবি এই পর্যন্ত আপনি দেখেছেন? তার টাকার পাহাড়ের তনে দইরা আমি সব ছবি দেখছি। কয়টার নাম বলতে পারবেন? আমি যেটি ভিলেনের ছবি করছে, আহবাতি যা হ সানডে মানডে ক্লোজ করে দেবো। তারপরে এগুলা ভিলেনের ছবি আমি এগুলা এতটা দেখি নাই। যখন দাদিমা, চাচু, বেহেশতের চাবি, পরে সুলতান খা, কাজের মানুষ ভাই, গরিবের বন্ধু, রিস্কওয়ালা, যখন এগুলা ছবি করছে তার ভক্ত হয়ে গেছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রাশিদা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জামালপুর শেরপুর। আপনি এই যে ওনার ছবি নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? আমি তার দেখা পাচ্ছি না। মানে তার দেখা পাচ্ছেন না, এক কথা হচ্ছে ডিপজল ভাইয়ের সাথে আপনি দেখা করতে চান, এই তো? হ্যাঁ, তার হাতে এক মুঠো ভাত খেতে চাই। ও বাবা রে, মানে ডিপজল ভাইয়ের হাতে এক মুঠ ভাত খেতে চায়, মানে ওনার যে ভক্ত বলতে ভুল, সে হচ্ছে এক ধরনের মেন্টালি প্রবলেম। ওই যে একজনে বলেছে আপনি নাকি আমি মেন্টাল না। যখন ডিপজল ভাই অসুস্থ ছিল, যখন চোখে দেখে নাই, সিঙ্গাপুর গেছে, তার জন্য আমি একটা খাসি মানত করে খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি, তার জন্য তাহাজ্জুদে নামাজ পড়ছি। যখন শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়াইবো, আমি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত নামাজ পড়ছি। এরপরে শুনি দেখি যে খবরে দেখি আমার ডিপজল ভাই পাশ করছে। হ্যাঁ, জামালপুর থেকে আমার আসতে 2টা বাজে গেছে, পরে ফুলের মালা নিয়ে আসছে, আইসে দেখি ডিপজল ভাই নাই। আপনি ডিপজল ভাইয়ের জন্য কি কি করছেন কোন তো আবার? আমি তার জন্য একটা খাসি মানত করে খাসি দিছি, মসজিদ মাসজিদের টাকা দিছি, তার জন্য তাহাজ্জুদে নামাজ পড়ছি, পুরা রোজার মাস রোজা রাখছি, এফডিসির ভিতরে ইফতার খুলছি। আবার নির্বাচনের জন্য যে শিল্পী সম্মতি নির্বাচনে পাশ করবে, এর জন্য রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি তার জন্য নামাজ পড়ছি, যে আমার ডিপজল ভাই যা পাশ করে সবার সামনে যে মুখ দেখাইতে পারে। সবে শুনলাম আপনি যে উদ্যোগ নিয়েছেন বা আপনি যা করেছেন, এটা খুবই ভালো লেগেছে। এটা আসলে আপনি একজন নারী হিসাবে, একজন ভক্ত হিসাবে আপনি করেছেন। বাট হচ্ছে এই যে আপনি এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে তো মানুষ পাগল বলে। 2 নাম্বার হচ্ছে আপনার স্বামী আছে? না, আমার স্বামী 4 মাস ধরে ছাইরে দিছে। কেন? ওই ডিপজল ভাইয়ের জন্য ঘুরি দেখে, এই কারণে আমার বড় ছেলে নিয়ে গেছে 4 মাস ধরে। আই হায়, করছে কি কাজটা? তারপরও আপনি তার ভক্ত ছাড়বেন না? না, তারপরও হ্যাঁ, রাতে 1 নলকা ভাত খাইতেছেন। ঘটনাটা শুনছেন? কেউ কাকু এদিকে আহেন, একটু শুনে যান বাবা, একটু শুনে যান। আপনি তো সুপারি বেছেন, একটু এদিকে আহেন। ওই যে একটু এদিকে আহেন। আপনার এই যে আপনি তো একজন মুরব্বী, ও নিজেই কাজটা করলো, মানে ডিপজল ভাইয়ের জন্য
ওনার স্বামী ওনাকে তালাক দিয়ে চলে গেল ওনার বড় পোলারে লয়া। আসলে আপনি কি বলতে চান? এটা তো হ্যাঁ ভক্ত হিসেবে যেটা করণীয় এটা করতে আছে, বুঝছেন, এটা সবই ঠিক।